আজ যেটা আমরা শুরু করতে যাব সেটা হচ্ছে গিয়ে লেভেল। লেভেলটা কি? লেভেল হচ্ছে আমরা যখন কোনো কাজ করি, যখন তার মধ্যে অনেকগুলো পার্ট থাকে, সেই পার্টগুলো ইন্ডিভিজুয়ালি ভাবে আমাদের স্তরে স্তরে রাখাটাকে বলা হচ্ছে গিয়ে লেভেল, মানে স্তরগুলোকে বলা হচ্ছে গিয়ে লেভেল। যেমন এখানে এই যে ছবি আছে, একটা লেখা আছে, লেখাটা একটা কিন্তু লেভেল লেভেল 0। আবার দেখা যাক আমরা যখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, এখানে দেখা যাক গিয়ে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখা যাক গিয়ে ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এখানে একটাই লেভেল। আবার এখানে দেখা যায় পিসের ছবি, এখানে আছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটাই লেভেল। কিন্তু এই একটা লেভেলে থাকার জন্য কি হয় না, এখানে আমি যদি শুধু সিপিইউটাকে চেঞ্জ করবো মনে করি, কিন্তু সিপিইউটাকে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, সেই রকম ভাবে আমার প্রত্যেকটা ছবির ক্ষেত্রে কি আলাদা আলাদা লেভেল করে রাখলে সব থেকে সুবিধা হয়। যেমন যেমন এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এই ছবিটাকে নিয়ে আসবো। তখন আমি এটা কি করলাম, এটাকে কপি করে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি টেনে এইটার মধ্যে ছবিটার মধ্যে ড্র্যাগ করে ড্রপ করতে পারি, বা সিম্পল কপি পেস্ট করতে পারি। এখানে যেটা নিয়ে আসলাম, এটা সঙ্গে সঙ্গে একটা লেভেল 1 এ কনভার্ট হয়ে গেলো। তখন এটা কন্ট্রোল টি করলাম, কন্ট্রোল টি করে এটাকে আমরা বড় ছোট এটাকে আমরা ইজিলি ভাবে করতে পারি এটা। ওকে, এটা লেভেল 1 এ নিয়ে গেলে কি হবে না, আমরা যখন প্রয়োজন এটাকে অন করে দেবো, অফ করে দেবো, আবার যখন এটা অন করবো, এটা আলাদা করে আমি এটাকে ব্যবহার করতে পারি। কিন্তু একসঙ্গে থাকলে সেই সুবিধাটা আমার কিন্তু হবে না। এটা হচ্ছে গিয়ে লেভেল। আবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লেভেলে কনভার্ট করতে অনেক সময় ব্যাকগ্রাউন্ডের সময় অনেক কিছু অসুবিধা হয় লেভেল না থাকার জন্য, তখন এটাও ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে লেভেল 0 বলে অপশন আছে। এছাড়াও নিচে যে কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা কি হয় বাই ডিফল্ট, কোনো কালার বাই ডিফল্ট না দিলে হবে না। এবার যদি ইয়েলো দেয়, গ্রিন দেয়, ভায়োলেট দেয়, যেটা দেবে সেরকম ভাবে হবে। 1 নম্বর। 2 নম্বর যে মোড কি থাকবে এখানে, এবার মোড এগুলো পরে বলে, বিভিন্ন রকম মোড আছে। অপাসিটি মানে কি, এই যে কালার যে দেওয়া হয় কি ধরনের কালার থাকবে, হালকা থাকবে না গাঢ় থাকবে, এটা অপাসিটির উপর ডিপেন্ড করে। সেটা করার পর হচ্ছে গিয়ে ওকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের লেভেলের মধ্যে আমার ভাগ করা থাকে নতুন লেয়ারে করলে। ওকে, নেক্সট যেটা আছে গিয়ে সেটা আমরা বলছি, যেমন এখানে যে করা আছে এটাই যে সিপিইউ, মনিটর, এগুলো আমি আলাদা আলাদা করে লেভেলে যদি ভাগ করে রাখতে যাই, তাহলে কি হবে, আমাকে করতে হবে অন্য জায়গা থেকে আনতে হলে কপি করে পেস্ট করলে ওখানে লেভেল হয়ে যাবে। বা আরেকটা জিনিস দেখানো হোক, যেমন হচ্ছে এখানে লেখা হয়েছে, এখানে আরেকটা জিনিস আমি বলছি, আমি ফুল ফর্মটা লিখবো, তাহলে এখান থেকে আমরা আরেকটা লেভেল এখানে ক্রিয়েট করবো। এখান থেকে লেভেল ক্রিয়েট করা যেতে পারে, ক্রিয়েট নিউ লেভেল। ওকে, ক্রিয়েট নিউ লেভেল। এবার এখানে আমি টি বলে টেক্সটটা নিলাম, বললাম এটাকে সিলেক্ট করলাম, টেক্সট পার্টে আছে, এটা পরে আমরা দেখাবো এটা পার্টটা। ওকে, তার নতুন একটা পার্টে এটা পার্ট হয়ে গেল। এবার আমরা এই যদি লেয়ার 1 পার্টে ক্লিক করে যদি আমি এইটাকে ইয়ে করতে যাই, এটাকে কি হয়, এটা এই যে ক্লিক করলাম, এটা সিলেক্ট পার্টের মধ্যে এখানে কি আছে, সিলেক্ট পার্টের মধ্যে এখানে অটো সিলেক্ট বলে পার্ট আছে। এই অটো সিলেক্ট পার্টটা যদি অফ করে দিই, তাহলে আমি এখন করে আছি এই পার্টটা, আমি যদি এটাই ক্লিক করি তাহলে কিন্তু ওইটার উপরেই কাজটা হবে। কিন্তু অটো সিলেক্ট অপশন অন করা থাকলে, ক্লিক করা থাকলে কি হবে না, আমি যদি এটা থেকে আমি সিলেক্ট করে গেছি, কিন্তু আমি এরপর যদি অন্য টেক্সটের মধ্যে, অন্য লেভেলের টেক্সটের মধ্যে ক্লিক করি, তাহলে সেই টেক্সটটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। এটাই অটো টেক্সট, অটো সিলেক্ট। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। ট্রান্সফর্ম কন্ট্রোলটা কি না, এখানে আমি যদি ক্লিক করে যেটা ক্লিক করবো সেটা কি ট্রান্সফর্ম ইয়েটা চলে আসে, লেভেলটা। আমি কন্ট্রোল টি করে আনছিলাম, সেটা বাই ডিফল্ট ক্লিক করলেই চলে আসবে। ক্লিয়ার, যেটার মধ্যে করি সেটা ক্লিক করলে আমরা এখানে চলে আসবে। এটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম।
এছাড়াও নেক্সট আছে গ্রুপ আর হচ্ছে গিয়ে লেয়ার। গ্রুপ আর লেয়ার কি, আমরা এখানে গ্রুপ করতে পারি। যেমন এই যে পার্টটা আছে, এই পার্টটা আমি এরকম করে আমি এই দুটোকে বললাম একটা গ্রুপে কনভার্ট করব, এই দুটোকে। তাহলে গ্রুপে কনভার্ট করতে গেলে কিভাবে করতে হবে না, ফার্স্ট আমাকে এই দুটোকে সিলেক্ট করে নিতে হবে একসঙ্গে, শিফট প্রেস করে দুটো ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট করার পর গ্রুপ নানাভাবে করা যেতে পারে। এখানে লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর নিউ, নিউ করার পর হচ্ছে গিয়ে নিউ করা হলো, এখানে নিউ করার পর গ্রুপ ফ্রম লেয়ার, গ্রুপ 1, এই দুটো গ্রুপ হয়ে গেল। ওকে, এবার এই গ্রুপে ক্লিক করে এখনো গ্রুপটা কিন্তু দুটো কিন্তু একই পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এর আমি যদি মন করে গ্রুপে ক্লিক করলে আমি দুটোকে আলাদা আলাদা করে আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই ব্যবহার করতে হবে দুটো আলাদা আলাদা করে। যদি আমরা গ্রুপ হিসাবে ব্যবহার করার পরও দুটো আলাদা বার করতে পারি, কিন্তু এটা গ্রুপ এইভাবে আমরা করতে পারি দুটোকে। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে লেয়ার এবং গ্রুপটা দেখা গেল। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি না, গ্রুপ এবার আমরা তৈরি করা দেখলাম। এবার যদি গ্রুপ ডিলিট করতে হয় তাহলে কিভাবে করবো? গ্রুপ যদি ডিলিট করতে হয়, এখানে আর যে ছবি যদি আনতে চাই আর একটা, আমি এখানে ধরা যাক ওপেন করলাম, এই ছবিটা, এই ছবিটা আমি যখন এখানে প্লেস করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আমি ছবিটাকে আমি এখানে কন্ট্রোল এ করে সিলেক্ট করতে পারি, রাইট ক্লিক করে কপি করতে পারি, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, যা ইচ্ছা। এখানে নিয়ে এটা 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 ক্লিক করলাম। ওকে, তাহলে অটোমেটিক একটা লেয়ারের মধ্যে চলে গেল এটা। এবারে এই লেয়ারটাকে, এবার যদি কোনো লেয়ারকে আমার যদি মডিফাই করতে হয়, অবশ্যই এখানে অটো সিলেক্ট করা থাকলে, এটাকে উপর ক্লিক করা থাকলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আর লেয়ারকে যদি ডিলিট করতে হয় তাহলে সেই লেয়ারটার উপর ক্লিক করে এখানে কি করতে হবে না, লেয়ারটার উপর ক্লিক করে এখানে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করতে হবে। তাহলে ওটা ইয়েস করলে লেয়ারটা তখন ডিলিট হয়ে যাবে। ওকে, এবার নেক্সট হচ্ছে কি আমাদের ফিরিয়ে আনা। এখানে আমাদের কি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড করলে আমাদের একটা স্টেপ ফিরে আসবে। আবার কন্ট্রোল জেড করলে ওটা আবার আন্ডুর কাজ হবে, একবার আন্ডু, একবার হচ্ছে গিয়ে রিডুর কাজ হবে। শুধু কন্ট্রোল জেড একটা স্টেপের জন্য, কিন্তু এটা কিন্তু একটা স্টেপের জন্য। যে রিডু ডিলিট, এটা কন্ট্রোল জেড হয়ে গেল। আবার যদি আমি কন্ট্রোল জেড করি তাহলে তখন এটা হয়ে যাচ্ছে, এটা কি না, এটা হচ্ছে গিয়ে আন্ডু ডিলিট। কিন্তু ব্যাকের কাজগুলো করার জন্য আমি কি করব? ব্যাকের কাজগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড। স্টেপ ফরওয়ার্ডের ক্ষেত্রে কি আছে না, শিফট কন্ট্রোল জেড আর অল্ট কন্ট্রোল জেড। তাহলে স্টেপ ফরওয়ার্ডের জন্য হচ্ছে গিয়ে শিফট কন্ট্রোল জেড, শিফট কন্ট্রোল জেড হচ্ছে গিয়ে শিফট কন্ট্রোল, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং জেড প্রেস করলে আমার স্টেপ বাই স্টেপ আমাদের পরের কাজগুলো হবে। ঠিক আছে, কিরকম দেখা যাক। যেমন এখান থেকে আমি ছবিটা নিয়ে আসলাম, ছবিটা এখানে রাখা হলো 1 নম্বর। নেক্সট ওপেন করলাম, এটা ক্লিক করলাম, ওপেন করলাম।
এটাকেও নিয়ে আসা হলো। ওকে, তাহলে এইভাবে ছবিগুলোকে আমি একটা একটা নিয়ে আসলাম এটা। তাহলে এই যে ছবিগুলো নিয়ে আসলাম, এইবার আমি যদি আন্ডু রিডু করি এবার দেখা যাবে। এবার আমি কোনো কন্ট্রোল জেড, লাস্ট যে কাজটা করেছি সেটাই কিন্তু একমাত্র হলো। ঠিক আছে, এবার হচ্ছে কি অল্ট সরি শিফট কন্ট্রোল জেড, তাহলে স্টেপ ফরওয়ার্ডে কাজগুলো এখানে পরপর থাকবে। এখানে স্টেপ ব্যাকওয়ার্ডে আছে প্রথমে, ফরওয়ার্ডে কিছু নেই। আচ্ছা, তাহলে অল্ট কন্ট্রোল জেড, অল্ট কন্ট্রোল জেড, এই ব্যাকের কাজগুলো পরপর এখানে যা যা করেছি ব্যাকের কাজগুলো পরপর হচ্ছে। আবার এটা ফিরিয়ে আনতে গেলে হচ্ছে গিয়ে শিফট কন্ট্রোল জেড ফরওয়ার্ড। ওকে, ক্লিয়ার? তাহলে এটা ফরওয়ার্ড হচ্ছে গিয়ে শিফট কন্ট্রোল জেড, আর ব্যাকওয়ার্ড হচ্ছে গিয়ে অল্ট কন্ট্রোল জেড। আর এমনি সিম্পল একটা স্টেপ আনডু রিডু করার জন্য কন্ট্রোল জেড আর শিফট কন্ট্রোল জেড। এটা হচ্ছে গিয়ে আনডু রিডু। নেক্সট পার্ট হচ্ছে গিয়ে লেয়ারে আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে ধরা যাক এই ছবিটা, ফার্স্ট আমরা যে ছবিটা একটা নেবো সেটা হচ্ছে এখানে জাস্ট মিনিট, এই ছবিটা নেওয়া হয়েছে। এই ছবিটার মধ্যে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছবি বলে পিকচার সেভ করা আছে। প্রত্যেকটা ছবিকে আলাদা আলাদা লেয়ারে করবো। কিভাবে করবো না, ফার্স্ট আমরা এখানে কি করব না, ম্যাজিক ওয়ান্ডার টুল দিয়ে এটা সিলেক্ট করে নেবো। ম্যাজিক ওয়ান্ডার টুল না হলে এটা পরে আমাদের এখানে ইয়েতে দেওয়া আছে, তাহলে অটোমেটিক এগুলো আমাদের সিলেক্ট করে নিল। ওকে, বা আমরা আরেকটা করতে পারি, যেগুলো শিখেছি সেটা দিয়েও করতে পারি আমরা এখন সিম্পল। এখানে কুইক সিলেকশন টুল নিলাম, কুইক সিলেকশন টুলে করে আমরা এটাকে সিলেকশন পার্টে ভাগ করে নিলাম। এটা সিস্টেম পার্টে এটা ভাগ করে নিলাম। এটা করার পর আমি কপি করলাম কন্ট্রোল সি কিবোর্ড থেকে, তারপর কন্ট্রোল ভি, এই যে কপি করে পেস্ট করলাম, তার নতুন একটা লেয়ার এটা চলে এলো। ওকে, আবার সেম ভাবে, আচ্ছা পয়েন্টটা একটু বাড়াচ্ছি আমি সিলেকশন টুলে, পয়েন্ট বাড়লে পুরোটাকে নিয়ে নিচ্ছি। না, এটা এই সিলেকশন টুল যেটা নিচ্ছে না, এটা ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করছি আমি। করলাম, এটাকে কপি করলাম, কপি করে পেস্ট, এবার নতুন লেয়ারে চলে এলো। আবার একটা আমি করছি ম্যাগনেটিক ল্যাসো টুলে, এটা ম্যাগনেটিক ল্যাসো টুল নিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করতে হবে। এটা করার পর কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নতুন একটা লেয়ারে পেস্ট হয়ে গেল।
এবার নেক্সট ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর ম্যাগনেটিক লাসো টুল, পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এবার আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে অফ করে দিলাম, পুরো ব্যাকগ্রাউন্ডের পার্টটা চলে এলো, শুধু এই পার্টগুলো রয়ে গেছে। এবার যখন যেটা পার্ট মনে হলো তখন সেটাকে আলাদা করে দেখতে পারলাম। এবার আমি সিলেকশন যত ভালো হবে তত এগুলো আচ্ছা ভালো হবে। এবার আমি ব্যাকগ্রাউন্ডের জায়গায় অন্য একটা এবার ছবি নিয়ে আসবো, যে কোনো একটা ছবি নিয়ে আসবো। আমরা মনে করলাম এবার আর একটা লেয়ার দেবো, এই যে পিকচারটা আছে, এই পিকচারটাকে আমরা, আচ্ছা এক মিনিট, এটাকে আমরা এখানে রাইট ক্লিক করে জিনিসটাকে এখানটা নিয়ে আসলাম এটা ছবিটা। এবার এই ছবিটা লেয়ারটা নিচে আছে, এটাকে ধরে আমি লেয়ারটাকে ওপরে করে দিলাম, সবের উপরে দেখা গেল লেয়ারটা। এবার এটাকে ধরে আমি এটাকে অ্যারেঞ্জ করতে পারি। এন্টার। ক্লিয়ার? তাহলে বাইরে থেকে একটা নতুন লেয়ার আমরা এখানে অ্যাড হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করা আছে। ওকে। এছাড়া আমি ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি ওপেন করলাম, এখানে নতুন একটা কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ধরা যাক, এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করা হলো, কন্ট্রোল এ করা হলো, কন্ট্রোল সি করা হলো, করার পর এখানে গিয়ে কন্ট্রোল পেস্ট করা হলো, ছবিটা চলে এলো এখানে। ছবির লেভেল হচ্ছে এটা লেভেল 1, একদম লেভেল 1 এ আছে। এবং এটা করার পর আমি এটাকে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর এটাকে লেভেলটাকে নিচে নিয়ে আসি। ওকে, বাস একদম নিচে নিয়ে আসলাম। তার জন্য কি হলো, এর পুরো লেভেলে চলে এলো। তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে লেভেল অনুযায়ী ভাগ করে কাজ করতে পারি।